এটা তো তোমরা জানো লেডি সোনাডে আর সাকুরা বেস মেডিকেল নিনজা, কিন্তু একটা টিমে একজন মেডিকেল নিনজা 4টে রুলস থাকে। সেই 4টে রুলস কে এরা দুজনে ভেঙে বসে রয়েছে। তো চলো জানি ওই 4টে রুলস কি কি। তো রুলস নাম্বার 1, একজন মেডিকেল নিনজা তার টিমমেটকে বাঁচানোর জন্য ততক্ষণ হিল করতে হয় যতক্ষণ না সেই টিমমেটটা ডেথ হয়ে যাচ্ছে। সেই মেডিকেল নিনজাটা যত বড়ই বিপদে থাকুক না কেন, যেমন লেডি সোনাতে তার বয়ফ্রেন্ডকে ততক্ষণ হিল করেছিল যতক্ষণ না ডানকাটোর ডেথ হয়ে গেছিল। রুলস নাম্বার 2, একজন মেডিকেল নিনজা কখনো যে কোনো ফাইটের সময় আগে দাঁড়িয়ে থাকবে না। কারণ দেখো, কোনো মেডিকেল নিনজা ফাইটের শুরুতে যদি তার ডেথ হয়ে যায় তাহলে সেই টিমের মেম্বারদের ইনজুরিকে এন্ড পর্যন্ত হিল করার মতো কেউ থাকবে না। রুলস নাম্বার 3, একজন মেডিকেল নিনজা যতক্ষণ না অনেক বেশি লোককে বাঁচাচ্ছে ততক্ষণ মরতে পারবে না। মানে একজন মেডিকেল নিনজাকে সব থেকে বড় যুদ্ধের সময়ও নিজেকে সেভ রাখতে হবে, যাতে নিজের টিমমেটদের সাথে সাথে বাকি লোককেও বাঁচাতে পারে। রুলস নাম্বার 4, যদি কোনো মেডিকেল নিনজা ক্রিয়েশন রিভার তার 100 এলিট জুৎসুকে মাস্টার করে রাখে তাহলে সে অনেক অ্যাডভান্স লেভেলে হিলিং এবিলিটি আর স্ট্রেংথ পায়। ওই নিনজাই একমাত্র এইসব রুলস গুলোকে ভাঙতে পারে, আর এই দুটো জুৎসুকে লেডি সোনাডে আর সাকুরা মাস্টার করে রেখেছিল।